জি, মুসলমান হিসেবে আমরা মাযহাব মানতে কতটুকু বা কি পরিমাণ বাধ্য? কারণ আমাদের সমাজে একদল আলিমরা বলতেছেন যে চার মাযহাবের যে কোনো মাযহাব মুসলমান হিসেবে আমরা মানতে বাধ্য, না মানলে আমরা লা মাযহাবী, আমরা ইসলামের দুশমন, শত্রু। ধন্যবাদ। এখন ভাই বলতেছেন যে একটি চার মাযহাবের কোনো একটি মাযহাব মানতে মুসলিম কতটুকু বাধ্য, কি পরিমাণ বাধ্য। প্রথম কথা হলো যে চার মাযহাব আপনার রসুলের জমানায় জন্ম হয়েছে কি? আল্লাহর নবী কোন মাযহাবের ছিলেন? 80 হিজরির আগে, অর্থাৎ আল্লাহর নবীর মানে ওফাত পর্যন্ত 70 বছর ধরেন। এই 70 বছর পর্যন্ত যে আপনার সাহাবায়ে কেরাম, তাবেঈন, এজাম, এরা কোন মাযহাবের ছিলেন? খোদ ইমাম আবু হানিফা কোন মাযহাবের ছিলেন? কথা কি বুঝতে পারছেন কিনা? স্বয়ং ইমাম আবু হানিফা কোন মাযহাবের ছিলেন? তাহলে তাকে বলতে হবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় বলবেন যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইনের ঊর্ধ্বে। কেন? যে তার কাছে ওহী নাজিল হয়েছে। তার কাছে কি ওহী নাজিল হয়েছে, সুতরাং ওহী মোতাবেক তিনি চলেছেন, তাকে আর মাযহাব মানতে হয় নাই। ইমাম আবু হানিফার কাছে কোন ওহী নাজিল হয়েছে যে তিনি ওই ওহী ভিত্তিক চলবেন, তার জন্য হাদিস লাগবে না? যুক্তি দিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু আমি বলি যে ভাই, এই যুক্তির পিছনে পড়লে লাভ নাই। 7 নকলে আসল খাস্তা সব হারাইয়ে ফেলবেন। কথা বুঝতে পারেন নাই? তো সেই কারণ এই জন্য বলবো যে মুসলিমরা প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাহ মানতে বাধ্য, এর জন্যই আদিষ্ট, এর জন্যই তাদেরকে আদেশ দেওয়া হয়েছে। এই কোরআন সুন্নাহ মানতে গিয়ে যে ইমাম, যে আলেম, যে ব্যক্তি কোরআন সুন্নাহর কথা বলবেন, রেফারেন্স দিয়ে বলবেন, আমরা তাকেই মানব। আর যিনি কোরআন সুন্নাহর রেফারেন্স দেবেন না, তার কথাকে আমরা তাকে গালাগালি করব না, তার সম্বন্ধে কোনো মন্তব্য করব না। তার বিষয়টা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কারণ তিনি যদি সত্যের সন্ধানী হয়ে থাকেন, তাহলে তার ভুল হলেও আল্লাহ তাকে নেকি দেবেন। কেন আমরা ইমামদের সম্বন্ধে মন্তব্য করব? সাবধান, খবরদার, কেউ কোনো ইমাম সম্বন্ধে কোনো মন্তব্য করবেন না। তারা যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন, তাদের ইহতিরাম করবেন, সম্মান করবেন, তাদের নাম নিলে অন্তত দোয়া পড়বেন, রাহিমাহুল্লাহ, আল্লাহ তার প্রতি রহমত নাজিল করুন। কথা হলো যে এখন আপনি এসে বললেন যে আপনাদের এই ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেম, যাকে বলা হয় ভারতের গুরু, গুরু বুঝেন তো, গুরু, ভারত গুরু, তার নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ভারত গুরু। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর একটা কিতাব আছে, কিতাব নাম হলো হুজ্জাতুল্লাহিল বালিগা। হুজ্জাতুল্লাহিল বালিগা, হুজ্জাতুল্লাহ অর্থ কি? আল্লাহর হুজ্জত, দলিল, আল বালিগা বলিষ্ঠ, আল্লাহর বলিষ্ঠ বিজয়ী দলিল। তো এই হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবখানা যেহেতু ভারতের, যাকে গুরু বলা হয় ভারতবর্ষের, সেই ভারত গুরু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী শাহ সাহেব, এই শাহ সাহেবের কিতাব আল হুজ্জাতুল্লাহিল বালিগাটা পড়তে অনুরোধ করব। তিনি সেখানে স্পষ্ট করে বলেছেন, ওয়ালাম আন্নান নাসা, নিশ্চয়ই জেনে রাখো মানুষেরা একত্রিত ছিল না কাবলাল মিআতির রাবিআতি, 4th শতাব্দী হিজরির আগে এই ধরনের মাযহাবের, 4 মাযহাবে মুসলিমরা বিভক্ত ছিল না। তাইলে 400 হিজরির পরে গিয়ে মুসলিমদের ভিতরে এই বিভাজনটা সৃষ্টি হয়েছে। কাজেই আমরা যদি অরিজিনাল আসল সূত্রে থাকি, কোরআন ও সুন্নাহকে মানি, তাহলে রসুল যে মাযহাবের ছিলেন, সাহাবারা যে মাযহাবের ছিলেন, ইমাম আবু হানিফা যে মাযহাবের ছিলেন, শাফি যে মাযহাবের ছিলেন, আমরাও সেই মাযহাবের লোক। কথা বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, আর আমরাই হলাম আসল মাযহাবের লোক। আর আমাদেরকে বাদ দিয়ে যারা আছে তারাই হলো আপনার, যদি বলি রূপক অর্থে, তারাই লা মাযহাবী, অর্থাৎ অরিজিনাল থেকে সরে গেলে তো কি হবে? তো সুতরাং এগুলি হচ্ছে আমাদেরকে, আমাদের সমাজে কিছু কথা বলে কাউকে দাবিয়ে রাখা, গালি করে রাখা, এগুলি আসলে অনুচিত। গালি দেওয়া ঠিক হবে না, ঠিক আছে? আমি বলি, মনে করি যে সমস্ত আলেমরা এই সমস্ত কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিন, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, আমাদেরকেও হেদায়েত দিন। এই বিভ্রান্তি যেন আমাদের ভিতরে না থাকে। আমি হতে পারি হানাফি, আমি হতে পারি শাফি, হতে পারি মালিকি, হতে পারি হাম্বলি,
অসুবিধা কি? আমি যদি কোরআন ও সুন্নাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেই, কোরআনের অনুকূলে কোরআন হাদিস মতো যদি হয় তা আমি হানাফি, অসুবিধা কি? কিন্তু আমি যদি হানাফি এই অর্থে হই যে কোরআন হাদিস মানি না, আবু হানিফাকেই মানি, আমি যদি শাফি এই অর্থে হই কোরআন হাদিস মানি না, শাফিকে মানি, আমি যদি হাম্বলি এই অর্থে হই কোরআন হাদিস মানি না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানি, আমি যদি মালিকি এই অর্থে হই যে কোরআন হাদিস মানি না, ইমাম মালিককে মানি, তাহলে আমি তো ইসলামের দায়রার ভিতরে থাকবো কি? অত্যন্ত কঠিন বিষয়। আমি তো বলেছি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কি বলেন, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আমি এটা কি বলেছি যে ওয়াশহাদু আন্না ফুলান অমুক, কারণ আমি কোনো আকীদাগত স্লোগান দিছি? আকীদাগত স্লোগান দিছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, উম্মত মুহাম্মদী, ঠিক আছে কিনা? আর কবরে রাখতেও বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাত মানে কি? মাযহাব। মিল্লাত মানে কি? মিল্লাতের প্রতিশব্দ আরবিতে মাযহাব। কথা বুঝতে পেরেছেন কিনা? এখন যদি আমি বলি বিসমিল্লাহি ওয়া আলা মাযহাবি আবি হানিফা, কবরে রাখা যাবে? বিসমিল্লাহি আলা মিল্লাতি মাযহাবি শাফিঈ বলা যাবে? তো আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যখন বলছি আর ইসলামে প্রবেশ করতে বলছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে আপত্তি কোথায়? সুতরাং আমার মনে হয় যে এই বিতর্ক না করাই বেটার। যারা এই বিতর্ক উঠাচ্ছেন তারা আমার মতে সহিহ পথটাকে আরো প্রশস্ত করে দিচ্ছেন, মানুষের জানার পথটাকে আরো সুগম করে দিচ্ছেন এবং আগ্রহ বাড়িয়ে দিচ্ছেন। কি বলেন আপনারা? কি বলেন?